নারায়ণ নমস্কৃত নরস্নৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাস তত জয় মুদিরয়ৎ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলুন আমরা একটু ভাগবত শ্রবণ করি। আজকে প্রথম স্কন্দ শুরু করব। মঙ্গলাচরণ ও নৈমিষীয় উপাখ্যান ও ঋষি প্রশ্ন থেকে। তো প্রথম থেকেই আমরা পাঠ করে যাব। বহুদিন আগে কিন্তু এই ভাগবতটা আমি পুরোটা পড়েছিলাম। আবারও আপনাদের সামনে যেটুকু সময় আমি নিজে পড়ব সেইটুকু সময়টা আপনাদের সামনে আমি ভিডিওতে দিচ্ছি। আপনারাও শ্রবণ করুন, ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন। যাই হোক, জগতে সৃষ্টি স্থিতি অথবা সংহার যাহা হতে হয় সদা বিদিত সংসার। ভাগবতের ভাষায় কথা বলছি। সৃষ্ট বস্তু মাত্রে যার সদ্রূপেতে স্থিতি, জগতের আদি যিনি সবাকার আদি, সর্বজ্ঞ বলিয়া যারে শাস্ত্রেতে ব্যাখ্যানে, স্বত সিদ্ধ জ্ঞানরূপ বেদে যার ভনে। যে বেদে বিমুগ্ধ হন পণ্ডিত নিকট, সেই বেদকর্তা যিনি, খ্যাত চরাচর ব্রহ্মার হৃদয়ে বেদী প্রকাশেন যিনি, গুণত্রয় সৃষ্টিকর্তা যেই অন্তর্যামী, যাহা বিনা সত্য রজ তম গুণত্রয়, সকলই অলিক বলে হয় পরিচয়। উপাধি সম্বন্ধ কিছু নাহিক যাহাতে, সদা বিরাজিত যিনি আপন তেজেতে, সে সত্য স্বরূপ বিভু পরম ঈশ্বরে, নিরন্তর ধ্যান করি হৃদয় মাঝারে। ভাগবত শাস্ত্র হয় ব্যাসেরও রচিত, পরম ধর্ম ইথে আছে নিরূপিত। সাধুগণ অনুষ্ঠের যে যে ধর্ম হয়, ইহাতে বর্ণিত আছে তার পরিচয়। পরমার্থ বস্তু যাহা জগত ভিতরে, পরম সুখদ যাহা খ্যাত চরাচরে, ত্রিতাপ বিনাশ হয় প্রসাদে যাহার, সেই বস্তু তত্ত্ব আছে ইহারও মাঝার। এই হেতু অন্য শাস্ত্রে কিবা প্রয়োজন, ভাগবত সর্বশ্রেষ্ঠ শাস্ত্রের বচন। এই ভাগবতকে সুধামৃত বলা হচ্ছে। শাস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই বৃহৎ ভাগবত, এর মধ্যে সমস্ত কিছু আছে। তাই বলছে অন্য গ্রন্থের কি প্রয়োজন, এর মাঝে সমস্ত শাস্ত্রের কথা বর্ণনা রয়েছে। বেদ রূপ কল্পতরু তরু বিদিত ভুবন, ভাগবত ফল তার আছে নিরূপণ। সুখদেব মুখ হতে হইয়া গলিত, অবনী তলেতে আসি হয়েছে পতিত। মহামানী সুখদেব গোস্বামী প্রথম ভাগবত কিন্তু পাঠ করেছিলেন। ওনার মুখাশ্রিত, মুখ থেকে গলিত এই যে বাক্য, এটাই হচ্ছে ভাগবত, সেটা পৃথিবীতে এসেছে। চতুর রসিক গণ করহ শ্রবণ, রসময় এই ফল করহ সেবন। বিষ্ণু ক্ষেত্রে বলি খ্যাত নৈমিষ কানন, বিরাজিত আছে তথা মুনিত অপধন। নৈমিষ কানন বলে একটি বাগান রয়েছে বিষ্ণু ক্ষেত্রের বলি। বিষ্ণু ক্ষেত্রের মধ্যে একটা নৈমিষ কানন আছে, সেখানে মুনিগণ তপ সাধনা করে চলেছেন। সৌনকাদি ঋষিগণ করে অবস্থান, ভারতে বিদিত সেই মহাপুণ্য স্থান। সহস্র বর্ষ ব্যাপী যজ্ঞ আয়োজন, করিয়াছেন তথা মহামুনিগণ। হরিধাম লাভ বাঞ্ছা করিয়া অন্তরে, করিছেন দীর্ঘসত্র অতি ভক্তি ভরে। একদা প্রভাতে যত তাপস নিকর, নিত্য কর্ম সমাপিয়া হরিষ অন্তর। আছেন বসিয়া সবে কুশেরি আসনে, হেনকালে উগ্রশ্রবা আসিল সেখানে। যখন সমস্ত ঋষিগণ সেই বনে তো কি করেছিলেন, সমস্ত কিছু কাজকর্ম সেরে একটু আনন্দে হরস মনেতে সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু কথোপকথন করছিলেন। হেনকালে উগ্রশ্রবা মুনি আসলেন। তাহাতে হেরিয়া যত তাপসনিকর, বসিতা আসন দিলা করিয়া আদর। বসুন মুনিগণ, আসন গ্রহণ করুন। জিজ্ঞাসিলা অবশেষে মধুর বচনে, শোনহ অনঘ সুত কহিত অবস্থানে। মহাভারত আদি যত আছে ইতিহাস, সকলই তোমার হৃদে আছে প্রকাশ। করিয়াছ অধ্যয়ন নিখিল পুরাণ, পড়িয়াছ ধর্মশাস্ত্র ও হেমতিমান। সকল শাস্ত্রেরই ব্যাখ্যা করিয়াছ তুমি, নিখিল শাস্ত্রেতে তুমি হও মহাজ্ঞানী। সেই উগ্রশ্রবা মনির তপ জপ করছেন সমস্ত
নিকটেরা। জানেন যে সর্বশাস্ত্র ব্যাস মহোদয়, ব্রহ্মবেদী অন্য অন্য তাপস নিচয়। সেসব বিদিত আছো তুমিও হে সুত, কোন শাস্ত্র নাহি তব কিছু অবিদিত। এ হেতু জিজ্ঞাসা করি তোমারই গোচরে, কল্যাণ সাধন যাহা বুঝেছ অন্তরে। আমার সবা পাশে তাহা করহ কীর্তন, তব পাশে মোরা সবে করিয়া কিঞ্চন। কলিযুগে অল্প আয়ু মানব নিকর, আলস্যের বশীভূত রহে নিরন্তর। বুদ্ধির তীক্ষ্ণতা নাহি নেহারি কাহার, বাধা বিঘ্নে ব্যাকুলিত রহে অনিবার। রোগাদি দ্বারায় রহে সদা নিপীড়িত, দুর্গতির সীমা নাহি জানি হে নিশ্চিত। বহুকালে বহু শাস্ত্র করিয়া শ্রবণ, করিতে না পারে তারা কল্যাণ সাধন। অতএব কেন সাধন কল্যাণ সাধন আমাদের হয় না? আমরা অল্প আয়ু নিয়ে এই কলির মাটিতে জন্মগ্রহণ করেছি। আমাদের এত ধৈর্য নেই, সহ্য নেই, গুণ নেই, ধর্ম নেই, চর্চা নেই, শুধু আলস্য, নিদ্রা, অহংকার, লোভ, মোহ, এইরকম আমরা কিন্তু বশীভূত হয়ে আছি, যার জন্য আমাদের কিন্তু কল্যাণকর কোনো কার্য আমরা সাধন করতে পারি না। তাই বলি সর্বশাস্ত্র মধ্যে যাহা সার, সংগ্রহ করিয়া তাহা কহ গুণাধার। তাহলে এই জীব সকলেরা কিভাবে উদ্ধার পাবে, সেটা যদি একটু, কোন শাস্ত্র পাঠ করলে, সেটা যদি আপনি একটু বলতেন, আমরা তাহলে একটু অবগত হতাম। যাহাতে লোকেরও হয় কল্যাণ সাধন, অন্তরে প্রসাদ জন্মে ফুল্ল হয় মন। প্রকাশ করহ তাহা মোদেরও গোচরে, এই মাত্র আকিঞ্চন কহিনু তোমারে। আরও এক কথা বলি শোনো মহামতি, ভক্ত বশ ভগবান অখিলেরই পতি। জীব রক্ষা হেতু তার হয় অবতার, হরিতে দুর্বহ ভার দেবী বসুধার। কোন কার্য হেতু তিনি দেবকী জঠরে, ধরেন আপন জন্ম কহ কৃপা করে। কোন কার্য করবার জন্য এই দৈবকীর জঠরে জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীহরি? শুনিতে কৌতুকী বড় হইতেছে মন, কৃপা করিও হে সুত করহ বর্ণন। আসলে কৃষ্ণ কথা, হরি কথা বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ কথায় সুধা অমৃত আছে। কৃষ্ণ কথা যতই শ্রবণ করবেন, ততই যারা কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, যারা নাম কীর্তন এগুলো সব পছন্দ করেন, তাদের কিন্তু শুনতে আরও মনোবাসনা জাগে। এবার দেখবেন কিছু কিছু ভক্ত গ্রামে রয়েছে, সবাই কিন্তু এরকম চণ্ডাল নয়, অমানুষ নয়, আমার মতো পাপী নয়, তারা কিন্তু কৃষ্ণ কথা খুব ভালোবাসেন। তো কিছু কৃষ্ণ ভক্তরা সেখানে কথোপকথন করলে তারা কিন্তু খুব নিজেকে সুখী মনে করেন, খুশি হন। তো কি বলেছে, মধুর কৃষ্ণ নান যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছি না। আর কি বলে, পাখি ধরা আখি যার, ভাবার্থ দেহ তার। কি বলছে, জগৎ জোড়া চোখেরই চাহিনি। যদি কৃষ্ণমন মনেতে মিশাইয়া মন কৃষ্ণ কথা করে আলোচনা। তো এইরকম তাপস নিকট যারা মনি ঋষিগণ, তারা কিন্তু উগ্রশ্রবা মনির কাছে এই আকুতি জানালেন। যদি আমাকে একটু বলতেন, আমাদের বড় কৌতূহল জাগছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কেন দৈবকীর জঠরে জন্মগ্রহণ করলেন। এই যে বিশ্ব, এই কলির মাটিতে যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, তারা কি এত তো পাপী, তাদের ধৈর্য বড় কম, তাহলে তারা কি করলে উদ্ধার হতে পারবে? কোন শাস্ত্র এমন আছে সেটা যদি আমাকে একটু বর্ণনা করতেন, সত্যি খুব সুন্দর। যার নাম উচ্চারণ করিলে জিউ ভাই, সংসার পতিত জন সদ্য মুক্তি পাই। কার নাম উচ্চারণ করলে আমরা মুক্তি পেতে পারি? যার ভয়ে ভয় পাই পলাইয়া দূরে, যোগীগণ যার পদ চিন্তেন অন্তরে। যাহার চরণ হইতে দেবী সুরধ্বনি, নিঃসৃত হইয়া পুত করেন অবনী। সেই ভগবান দেব নিরঞ্জনে, পুণ্য শ্লোক সাধুগণ চিন্তেন যতনে। কোন সাধু তার কীর্তি শুনিতে না চাই, অতএব কহ কহ আমা সবাকাই। লীলা বসে নানা মূর্তি ধরে ভগবান, দেব ঋষি সবে তার করে লীলা গান। শুভ অবতার কথা করহ কীর্তন, সর্বেশ্বর দেবদেব সেই নিরঞ্জন। ইচ্ছা বসে ধরি বিভু নানা অবতার, কত যে করেন লীলা কি বলিব আর। বিভুর চরিত যত করিবে বর্ণন, বাড়িবে শ্রুতির বাঞ্ছা তত ঘন ঘন।
কপট মনুষ্য রূপ ধরি ভগবান, বলদেব সহ আসি মানবেরই ধাম। আশ্চর্য আশ্চর্য লীলা করিলেন যত, উচিত শ্রবণ করা জানিবে হে সুত। ভগবানের লীলা কথা শ্রবণ করা সকল ভক্তগণের সমস্ত মানুষের কিন্তু কর্তব্য। কলিকাল সমাগত করি দর্শন, নৈমিষ কাননে মোরা করি আগমন। দীর্ঘ সত্র আয়োজন করেছি সকলে, অবসর আছে বে কহি তব স্থলে। স্বচ্ছন্দে তোমারও কথা করিব শ্রবণ, হইয়াছে ভাগ্যবশে তব আগমন। কলি পারাবার পার হবার ইচ্ছাই, বসিয়া আছিনু মোরা জানিবে হেথাই। কলির এই ভবপার পার হতে আমরা বসে আছি, আপনাকে পেয়ে আমরা বড় খুশি হয়েছি। আপনি যদি ওগুলো বলেন, কৃষ্ণ কথা হরি কথা একটু শ্রবণ করান, তাহলে কলির যে আমরা ভবপারটা উদ্ধার হয়ে যেতে পারি। কর্ণধার সম তুমি ওহে মহামুনি, আমার সবা কার পাশে আছিলে সংপ্রতি। যোগেশ্বর ভগবান কৃষ্ণ নিরঞ্জন, আপন স্বরূপে এবে অবস্থিত হন। কাহার স্মরণ ধর্ম লইবে এক্ষণে, সেই কথা কহ সুত আমার সবাস্থানে। তো আজকের ভাগবত কথা এই যে মুনি ঋষির কাছে প্রশ্ন করলেন, কোথায়? নৈমিষীয় উপাখ্যান। তো এটা হচ্ছে প্রশ্ন করলেন কিভাবে ভগবান কেন এলেন পৃথিবীতে, এই আমরা কলির মানুষ কিভাবে উদ্ধার হব, কোন শাস্ত্র আছে। তো এই যে কলির যে আমরা হচ্ছে মনুষ্য রূপ ধরে ছল কপট করে চলেছি, তো ভগবান শ্রীকৃষ্ণ বলদেবকে সঙ্গে করে কি করেছেন, আমাদের ধরাধামে এসেছিলেন। তো আশ্চর্য আশ্চর্য লীলা করে গেছেন। সেই লীলা কথা আমরা যদি শ্রবণ না করি, তাহলে আমাদের মানব জন্মটা বৃথায় চলে যাবে। তাহলে কি করলে আমাদের মানব জন্ম মুক্তির পথে আমরা যেতে পারি, আত্মার মুক্তি হবে, সেই প্রশ্ন সমস্ত ঋষিগণ আমাদের আজকে সেই মুনি ঋষির কাছে রাখলেন। উগ্রশ্রবাকে বললেন যে এগুলো যদি আমাকে একটু আমাদের যদি একটু বর্ণনা করে শোনাতেন, আমরা এক মনে এক ধ্যানে এক দৃষ্টিতে সেগুলো আমরা শ্রবণ করব, তবু যদি উদ্ধার পেতে পারি। তো আজকের ভাগবত এই পর্যন্ত আমি রাখবো। তো প্রথম স্কন্দের সেই হচ্ছে মঙ্গলাচরণ আর নৈমিষীয় উপাখ্যান ঋষি প্রশ্ন থেকে আমি বিশ্রাম রাখছি। তো পরে আবারও সেই প্রশ্নের উত্তরে ঋষি কি উত্তর দিলেন সেগুলো আমরা জানবো। জানার আকাঙ্ক্ষা জাগে মনের মধ্যে, আপনাদেরও জাগুক, আমরা যেন ভাগবত কথা আলোচনা করতে পারি, আমাদের যেন সব কিছু আত্মার যেন উদ্ধার করাতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই।